কে ওরা পাঠাচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহুম্মা আইজিল ইসলাম বিউমর আও আবি জাহেল। এ আল্লাহ তাআলা, হয় ওমরকে কিংবা আবু জেহেলকে দিয়ে আমার ইসলামকে মজবুত করে দাও। সকালবেলা হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ তাআলা হিদায়াত দান করেছেন। জি হুজুর মেরেছেন না, বড় কি করেছেন? দোয়া করেছেন। ওরা মাশওয়ারা করে পাঠাচ্ছে কাকে? যাও ওমর, যাও গিয়ে মেরে দিয়ে আসো। আর হুজুর কি বলছেন? আল্লাহুম্মা, হে আল্লাহ, আইজিল ইসলাম বিউমর আও আবি জাহেল, আবু জাহেল কিংবা ওমরকে দিয়ে ইসলামকে মজবুত করে দাও। ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করার পরে বললেন, হুজুর প্রকাশ্যে ময়দানে আজকে আমরা নামাজ পড়ব। আর আগে পর্যন্ত কেউ হিম্মত করে জামাত করে কাবা শরীফে নামাজ পড়তে পারেননি, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করার পর দিনেই সাহাবাদেরকে রাসূলকে নিয়ে কাবা শরীফে জামাত করে নামাজ পড়ে ফেলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মিশকাত শরীফের হাওয়ালা দেখে নিতে পারেন, ওখানে লেখা আছে কথা। মিশকাত শরীফের হাওয়ালাই দেখে নিতে পারেন। ওমর রাদিয়াল্লাহু আনহু মানাকিবে ওমর রাদিয়াল্লাহু আনহু সেখানে উল্লেখ করা আছে। কিরকম ছিলেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া লেগে গিয়েছে, আমরা কাউকে হিংসা করব না। আমাদেরকে যারা ভুল বুঝেছে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। সারা পৃথিবীর মানুষকে আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। সারা পৃথিবীর মানুষ ইসলামকে কবুল করবে। কোরআনের কথা সত্য না মিথ্যা? উত্তর চাই, কোরআনের কথা সত্য না মিথ্যা? চির সত্য। কোরআন বলে দিয়েছে সারা পৃথিবীর মানুষ ইসলামকে কবুল করবে, অন্য কোন ধর্ম থাকবে না। যে আল কোরআন পারা নম্বর 6 বলতে নেই ভয়। আয়াতটা পড়ছি, বাংলায় অনুবাদ করছি, দেখে নিতে পারেন, মিলিয়ে দেখে নিতে পারেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইম মিন আহলিল কিতাব, অন্যান্য কোন ধর্মগ্রন্থের মানুষ থাকবে না। ইহুদিও থাকবে না, তাওরাতও থাকবে না, খ্রিস্টান থাকবে না, ইঞ্জিলওয়ালা থাকবে না, বাইবেলওয়ালাও থাকবে না, ত্রিপিটকওয়ালাও থাকবে না, ওল্ড টেস্টামেন্টওয়ালা থাকবে না, নিউ টেস্টামেন্টওয়ালা থাকবে না, প্রাচীন কোন ধর্ম আর ধর্মগুরু কেউ থাকবে না। ইন মানে হলো নাফি, সব শেষ হয়ে যাবে। যারা থাকবে ইল্লা লা ইউমিনান্না বিহি ক্বাবলা মাউতিহি, সকলেই তো মুমিন হয়ে যাবে, সকলেই তো মুসলমান হয়ে যাবে, সকলেই তো ঈমানওয়ালা হয়ে যাবে। হযরতে ঈসা আলাইহিস সালামের মৃত্যুর আগে, হযরতে ঈসা আলাইহিস সালামের আগেতে সারা দুনিয়ার মানুষ এক কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমি হিংসা করেছি, পৃথিবীতে অশান্তি হয়েছে না, ইসলাম কোনদিন ও শিক্ষা দেয়নি। আমি আমার ধর্মকে ছাড়বো না, কারো ধর্মকে খারাপও বলবো না। বলুন ইনশাআল্লাহ। আমি আমার ধর্মকে ছাড়বো না, কারো ধর্মকে খারাপও বলবো না। আমার ইসলাম এ শিক্ষা দেয়। আর ইসলাম কি শিক্ষা দেয়? মাদ্রাসায় কি শিক্ষা দেয়া হয়? ভালো করে শুনে রাখুন। এখানে নেট চলছে, এখানে লোডিং হচ্ছে, এখানে কোরআনের কথা লেখা আছে, এখানে হাদিসের কথা বলা হচ্ছে। সারা পৃথিবীর মানুষ জেনে রাখুন মাদ্রাসায় কি শিক্ষা দেয়া হয়। মাদ্রাসায় মানুষ হওয়া শিক্ষা দেয়া হয়, মানবতার শিক্ষা দেয়া হয়, প্রেম প্রীতি উদারতার শিক্ষা দেয়া হয়, ভাতৃত্বের শিক্ষা দেয়া হয়, জাতীয়বাদের শিক্ষা দেয়া হয়, দেশপ্রেমের শিক্ষা দেয়া হয়, দেশের জন্য দশের জন্য এক হওয়া, নেক হওয়া এবং ত্যাগ তিতিক্ষা পেশ করার শিক্ষা এই মাদ্রাসায় দেয়া হয়। বলুন সুবহানাল্লাহ। কোন জায়গাতে এখানে কোন জায়গাতে এই জায়গাতে অশিক্ষা কুশিক্ষা দেয়া হয় না, সন্ত্রাসের শিক্ষা দেয়া হয় না, সন্ত্রাসের কোন এখানে শিক্ষা নেই। নামাজ পড়তে গেলে যেটা পড়তে হয়, কোরআন পড়তে গেলে যেটা পড়তে হয়, কোরআনকে শেষ করতে গেলে যেটা বলতে হয়, সেখানে মুসলমানের কথা বলা নেই। আল্লাহর পরিচয় যেখানে দেয়া হয়েছে ওই জায়গাতে বলা হয়েছে আল্লাহ তাআলা সারা জগতের হিম্মন্যতা যদি থাকতো, সংকীর্ণতা যদি থাকতো, তবে বলা হতো আল্লাহ মুসলমানদের। কিন্তু কোরআনের প্রথম আয়াতে বলা হয়েছে আল্লাহ সারা দুনিয়া। নামাজ পড়তে গেলে পড়তে হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
সমস্ত প্রশংসা সে আল্লাহর, পালক যিনি সারা দুনিয়ার। জিজ্ঞাসা করছি আল্লাহ কার? মুসলমানের না অমুসলমানের না সারা দুনিয়ার? জোরে বলেন। হিংসা যদি থাকতো বলা হতো রব্বিল মুসলিমিন, বলা হতো না? কিন্তু রব্বিল মুসলিমিন বলা হলো না, বলা হয়েছে রব্বিল আলামিন। অন্তরটা কত চওড়া, কত প্রশস্ত ছিল, তবেই তো বলা হয়েছে আমি আল্লাহকে মানলেও যারা আল্লাহকে মানে না তাদেরও আল্লাহ, আল্লাহকে মানুক চাই নাই মানুক। ইমাম সাহেব যদি মনে করেন ওরা তো আল্লাহকে আল্লাহ বলে না, এই জন্য আল্লাহ আমাদেরকে দেব না, আল্লাহ তাআলা আমার নিজের করে নেব, আমি পড়বো আলহামদুলিল্লাহি রব্বিল মুসলিমিন। জিজ্ঞাসা করছি নামাজ হবে? নামাজ হবে? জি জি, নামাজ হবে না। যদি তালবিলিং থাকে সঙ্গে সঙ্গে কি বলবে? লোকমা। আর বুড়ো মুসল্লি যদি থাকে, লোকমা যদি না মারতে পারে গলা খাকারা মারবে। ইমাম সাহেব কি হচ্ছে? কোন মুসল্লি যদি না থাকে ফেরেশতা মাথায় চাটি মারবে, বেরো নামাজ নিয়ে তুই যা, তোর কোনো বলার অধিকার নেই। আল্লাহ তাআলার পরিচয় কোরআনের প্রথম আয়াতে যেমন, আল্লাহ তাআলার পরিচয় কোরআনের শেষ সূরাতেও তেমন। কুল আউযু বিরাব্বিন নাস, রব মানে হলো প্রতিপালক, আন-নাস আন মানে হলো সমগ্র, নাস মানে ইনসানের বহুবচন, সমস্ত মানুষদের তিনি হলেন প্রতিপালক। হীনমন্যতা যদি থাকতো, সংকীর্ণতা যদি থাকতো, কুল আউযু বিরাব্বিল মুসলিমিন, কুল আউযু বিরাব্বিল মুমিনিন এটা বলা হতো। কিন্তু বলা হয়েছে রব্বিন নাস, তিনি হলেন সারা জগতের মানুষের প্রতিপালক। মালিকিন নাস, মালিক মানে হলো বাদশা, আর নাস মানে হলো সমগ্র মানব, সমস্ত মানুষদের তিনি হলেন বাদশা। ইলাহিন নাস, ইলা মানে উপাস্য নমস্য পূজ্য আরাধ্য, আর নাস মানে হলো সমগ্র মানব, সমস্ত মানুষের তিনি হলেন ইলা মাবুদ আর উপাস্য আর নমস্য। মানুষ চাই নাই মানুষ। জি, আব্বাকে কেউ যদি আব্বা যদি না বলে, কোন ছেলে যদি আব্বাকে শালা বলে, জিজ্ঞাসা করছি আব্বা শালা হয়ে যাবে না আব্বা থাকবে? জি, আব্বাই থাকবে। স্ত্রীটা পাল্টানো যাবে, কর্মক্ষেত্র পাল্টানো যাবে, মাদ্রাসা পাল্টানো যাবে, স্কুল পাল্টানো যাবে, আব্বাটা কি কেউ পাল্টাতে পারবে? পাল্টাতে পারবে না, কারণ ওটা জন্মসূত্র, ওখান থেকে সে জন্ম নিয়েছে, এটা পেন্সিল করা যায় না, পাল্টানো যায় না। আধার কার্ড পাল্টানো যাবে, কিন্তু এটা পাল্টানো যাবে না। যেমন আব্বাকে পাল্টানো সম্ভব নয়, জনক হওয়ার জন্য আল্লাহকেও পাল্টানো সম্ভব নয়। খালিক আর স্রষ্টা হবার জন্য আল্লাহকে কেউ পাল্টাতে পারবে না। আল্লাহকে আল্লাহ বললেও আল্লাহ আল্লাহই থাকবেন। আল্লাহকে কেউ যদি অস্বীকার করে দেয় তবুও আল্লাহ তাআলা আল্লাহই থাকবেন। এইভাবে বহু ধারার কথা, ডজন ডজন কথা উল্লেখ করে দেওয়া হয়েছে কোরআন হাদিসের ভিতরে। আপনি যত খুঁজবেন ততই মানবতার কথাকে আপনি পেয়ে যাবেন। আমি একটা কিতাবও লিখেছি, কিতাবটার নাম হলো মানবতার পরিচয়। পুরো নাম হলো ইসলাম ও ইতিহাসের 2 শতাধিক প্রমাণে মানবতার পরিচয়। এর জন্য আমাকে দিল্লি থেকে ফোন করেছে, আপ মৌলানা আজাদুর রহমান, জি হ্যাঁ আপকো ইনাম দিয়া যায়গা, এইভাবে আমাকে ডাকা হয়েছে। আমি যেতে পারিনি, আল্লাহ রহমতে বহু জায়গায় ডাকা হচ্ছে, আসাম হোক, ত্রিপুরা হোক, অন্য রাজ্যে হোক, যেতে পারছি না। একটা মাদ্রাসার সেখানে বুখারী শরীফ 15 পারা, অন্যান্য হাদিস শরীফও রয়েছে। আমার সদর মুদাররিস হতে হয়, বয়স অল্প, আমার থেকে অনেক বড় বয়স্ক লোক আমার ঊর্ধ্বে আছেন, সেখানে আমি সদর মুদাররিস, আমাকে 15 পারা পড়াতে হয়। আবার রাজ্যের বাইরেতেও আমার কাছে এক ফাইল চিঠি সহ আর অনলাইন থেকে তারা টিকিট করে পাঠিয়ে দিয়েছে, যেতে পারিনি। আপনি এটা লিখেছেন মানবতার পরিচয়? হ্যাঁ আমি লিখেছি, আলহামদুলিল্লাহ। আমার থেকে আরো বেশি লিখনেওয়ালা আছে, আপনারা সংগ্রহ করতে পারবেন। মানবতার পরিচয় আমার লেখা, পরকালের পরিচয় আমার লেখা, কিতাবুল ঈমান আমার লেখা, তাবলীগের পরিচয় আমার লেখা, কিতাবুল মাসাইল 5000 মসলা একটা কিতাবের ভিতরে, জরুরি যত মসলা হতে পারে 20খানা কিতাব নিয়ে ঘুরতে হবে না, ওতেই নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু হতে পারে, টাইম টেবিল, খুতবা সব ঢুকিয়ে দেওয়া হয়েছে। এগুলো আপনারা সংগ্রহ করতে পারেন। আল্লাহ তাআলা আরো বেশি খেদমত করা তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।
আমি আরো কিছু বলতাম, কিন্তু এখন আপনাদের কাছে হযরত মাওলানা কারি রিয়াসুতুল্লাহ সাহেব মুর্শিদাবাদী দামাত বারাকাতুহুম আমার কাছে এসে উপস্থিত হয়ে গিয়েছেন। আমার বক্তব্যের সময় শেষ। অনেকে বলে আমার সময় শেষ। ভাই আমার সময় শেষ মানে তো মৃত্যু হয়ে গেল, বলে না বলে না? অনেক বক্তা বলে আমার সময় শেষ। না, আপনার সময় তো এখন বেঁচে আছে, আল্লাহ হায়াত দারাজ করুক। আমার বক্তব্যের সময় শেষ। কথা বুঝতে পারছেন না? পারেন? কথা বুঝে এসেছে?